নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে গেছি, কিন্তু বাবু তো আজকে শুয়েই ছিল। ও ভোরের দিকে বেশ অনেকটা সময় জেগে জেগে খেলে, আর তারপরেই 5টার দিকে ঘুমিয়ে পড়ে। তো সেই কারণেই ও অনেকটা সময় ধরে ঘুমিয়েছে এখন। তো এখন আমি তাই বিছানাটা তুলতে আসলাম। মোটামুটি আমার ওদিকের কাজকর্ম সব সারা হয়ে গেছে, রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর সেই মধ্যে মানে আমাকে অনেকটা সুযোগ দিয়েছে বলতে পারেন আজকে। তবে তার আগে আর ওর বাবা একটু কোলে নিয়েছিল যদিও, তারপরে এখন ওকে শুইয়ে দিয়ে গেছে, ও এখন খেলা করছে আর কি। তো আমি ভাবলাম না, ও খেলতে খেলতেই আমি বিছানাটা পরিষ্কার করে নিই, কারণ এদিকে আমার হাতের কাছে মোটামুটি সব গুছানো হয়ে গেছে। এবার শুধু আলুর বাবার জন্য আমি ভাতটা বাড়বো। তবে এই মশারি টশারি টাঙাচ্ছি, কারণ বর্ষাকালে তো পোকামাকড়ের প্রচুর উপদ্রব। তবে গরমের সময় একদম মশারির ভিতরে থাকতে পারতাম না, তখন খুলেই দিতাম। তাও একটা কোণ এখনও খুলে রাখি, কারণ মশারিটা টান টান করে টাঙিয়ে রাখলে না হাওয়াটা যেন একদম ভিতরে আসে না। তাই একটা কোণ একদম খুলে দিলে বেশ লুজ থাকে, তো সুন্দর হাওয়াটা আসে। তবে এসিটাও তার মধ্যে মাঝে মাঝে চালাতেও হয়, কারণ বর্ষাকাল বললে কী হবে, আর বৃষ্টি হলেই বা কী হবে। গরমটা যেন আরও বেশি মনে হচ্ছে এখন। তো যাই হোক, ও খেলছিল তাই একটু ওর পাশে শুয়েই পড়লাম, আর দুজনে মিলে একটু ফোনটা নিয়ে ক্যামেরার মধ্যে কথা বলতে লাগলাম। তো ও দেখছি খুব সুন্দরভাবে ফোনটার দিকে তাকিয়ে আছে দেখুন, আর বেশ কথা সাড়া দিচ্ছে, হ্যাঁ হুম হ্যাঁ এরকম করে প্রত্যেকটা আমার কথাতে সাড়া করছে। এইভাবেই বাচ্চারা আস্তে আস্তে কথা বলতে পারে। তবে যাই হোক, আমি একটু চেষ্টা করি ওকে। আর ও এইসব কথা শুনতেও এখন মানে গল্প করতে এখন ভীষণ ভালোবাসে। ওর মুখের দিকে তাকিয়ে যদি আপনি গল্প করতে পারেন, ও খুব সুন্দর ইশারা করে। সে যাই হোক, চলুন আপাতত কাজগুলো যেগুলো বাকি আছে সেগুলো সারি, ওকে একটু বিছানার মধ্যে একাই দিয়ে দিই। তারপরে আমি একটু রান্নাবান্নার দিকটা যাই। আর ওই বাবার খাবার দাবারগুলো বাড়তে হবে, তো সেই কারণেই বলছি আর কি। তারপরে আবার ওকে নিয়েই তো আমার সারাদিন কাটবে। আপাতত বিছানাটা পরিষ্কার করে নিয়ে ওকে একটু বিছানার মধ্যে একাকে ছেড়ে দিলাম, যে একা একটু হাত পা ছুঁড়ে খেলা করুক, আমি ততক্ষণ ওদিকটা সব রেডি করে ফেলি। তবে আজকে রান্নার মধ্যে তেমন কিছু করিনি, দু তরকারি করেছি দুটো আর কি, মানে মাছের ঝাল আর একটু শুক্তো বানিয়েছি। তবে আজকে মাছের ঝালটা একটু অন্যরকমভাবে করেছি, একটু সর্ষে আর তার সাথে একটু রসুন বাটা করেছি। রসুন বাটা, সর্ষে দিয়ে আর একটু পেঁয়াজ টমেটো দিয়েই বানিয়েছি। তবে মাছের ঝালটা কিন্তু বেশ দেখতে সুন্দর হয়েছে, তবে খেতেও তেমনই সুন্দর টেস্ট হয়েছিল। সবাই খুবই ভালো লেগেছে আজকে আমাদের মাছের ঝালের টেস্টটা। তো এরকমভাবে তবে একটু পোস্ত দিলে হয়তো আরও সুন্দর হতো, যাই হোক পোস্ত দেওয়া হয়নি। মোটামুটি আলুর বাবার জন্য রেডি হয়ে গেছে আমার খাবার দাবার গুছোনা। উনি রেডি হয়ে বেরিয়ে গেলেন। তারপরে আমি বাবুকে ব্রেস্ট মিল্ক করাতে বসলাম। অনেকটা সময় সকাল থেকে খেলেছে, তো ওরও খিদে পেয়ে গেছে। তবে এখন একভাবে খেতেও চায় না, জানেন, খাবার মধ্যেও কত রকম কথাও কয়, মানে ইশারা করে আর দেখে হাসে। তাই জন্য একটু সময় নিয়ে ওকে বসে বসে খাওয়াতে হয়। তো চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন টাটা।